আসলে যেটা শুরু হয় যে না আজকে আলাদা করে রাখা রয়েছে, আছে কিন্তু আমি ভাগ বসাইনি আজকে। তোর ফেভারিট মোচা, তোর ফেভারিটই হয়েছে আজকে অদ্ভুত ভাবে। খালি মটনটা খা, মটনটা মাছের মাথা দিয়ে ডাল, তারপরে এটা কি যে ডিমের, মাছের ডিমের বড়া বোধহয় না, মাছের তেলের বড়া। তুই কি খাচ্ছিস? মাটা খাক, আমার খুব একটা যে ইচ্ছে করে মাটন খেতে এমনটাও না, কারণ রেড মিটটা খাওয়া উচিত না। তো আমি খাবো, কিন্তু হাতটা ধুয়ে আসি, দাঁড়াও। তো একটু বলার ভুল হয়েছে, মা ওভার থেকে বলে দিল এটা শুধু চিংড়ি নয়, এটা মোচা চিংড়ি, কিন্তু আমি বলেছি চিংড়িটা আমি খুঁজে পেলে তবেই বলবো। চিংড়ি পেয়েছি, দাঁড়াও, অনুবীক্ষণ যন্ত্র পাচ্ছি না, এখনো পাইনি আমি। ও আচ্ছা, এই যে পেয়েছি। তো কোনটা আগে খাবো? না মোচাটা আগে খাবো, না আগে ডাল খাবো? আগে মোচা খাবো। আচ্ছা, আগে মোচা খাচ্ছি, তুই বলছি কেমন হয়েছে। নরম বাবা। আমাদের মধ্যে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছে আমাদের বিখ্যাত নায়ক গায়ক, এবং তুই জানলি কি করে মাটন হয়েছে আজকে? খবর দিয়েছে। যাই হোক, তোর নাকি বিয়ে হয়েছে শুনলাম নতুন, 2 নম্বর বিয়ে। এটা বিয়ের খাওয়া খাচ্ছিস কি? আমাদের তো বিয়ের খাওয়াতে তা আরো কিছু দেওয়া উচিত ছিল আমার। কি করো, তুই হঠাৎ করে চলে এসেছিস, তাই জন্য শুধু মাটনই হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা জোর করে খাওয়া হচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা বলো দর্শকদের। তারা এটা বসে বলতে হবে। তো আমরা এখন যাচ্ছি সাউথ সিটি। আমার ব্লগ গুলো দেখেছিস তো, অলরেডি সবাই নিয়ে নিয়েছে, একজন, হ্যাঁ তুই বাকি আছিস। 17,000-এর একজন চশমা, 3,500-এর পাঞ্জাবি, ওটা দুটো মানে জন্মদিন আর পুজো মিলে হয়ে গেছে শায়কের। ওর দাদা নিয়েছে 7,000 টাকার চশমা, ঠিক আছে? তো মোটামুটি ওদের হয়ে গেছে। আজকে ভাইয়ের মানে শায়কের চশমাটা ডেলিভারি নিতে যাবো, প্লাস ওর দাদা শায়ককে কিনে দেবে কি সব আমি জানি না। তো আমাদের আজকে গাড়ি চালিয়ে যে নিয়ে যাবে, কথাটা হচ্ছে ভালো দিন আমি এসে পড়েছি, বুঝলেন তো? একদম ভালো করে ব্যাগ ট্যাগ ভর্তি করে অলরেডি ওটাই বলতে চাচ্ছিলাম, সাইকেল থেকে পেয়েছি আমি পুজোর গিফট, এবার গরিব থেকে নেবো। তাড়াতাড়ি কোনো সিন নাই, না একদমই না। তো আপাতত আমাদেরকে নিয়ে যাবে ও, তাই জন্য ওকে খাইয়ে ভালো করে খাইয়ে টাইয়ে যাওয়া হচ্ছে। সেই জন্য ভালো করে খাইয়ে দাইয়ে মাটন খাই নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ও নিয়ে যায় ভালো করে আমাদের। যাই হোক, আজকে দেখতে থাকো আমরা ওখানে কি করি, কি কি কিনি, কে কাকে কি কিনে দিই আমি জানি না। বিরতির পর কে কাকে কি কিনে দিচ্ছে আমি সত্যিই জানি না। মানে এ ওর কাছ থেকে চাইছে, সে তার কাছ থেকে চাইছে, এ ওকে গিফট দিচ্ছে, পুরো গোলমেলে ব্যাপার হয়ে গেছে। আর এই সবের মধ্যে হ্যাঁ, তুমি কি খাচ্ছ? দিল্লি লাড্ডু দিল, খেয়েছো? কি ভালো না খেতে? এই সবের মধ্যে গরিব দাদা কতটা আদায় করতে পারে, এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। ও বাই দ্য ওয়ে, তোমার কাছে ভাই তো তোমাকে বলেছে কত টাকার কি নেবে বলেছে? 7,000 টাকার জামা কাপড় নেবে না কি বলেছে? 7,000 টাকায় আমার সারা মাসেও আমার পেছনে এত খরচা, আর ওর জামা কাপড় আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে সাহেব চক্রবর্তী বাড়িতে, মানে এই ঘরটাই নেই এখন আপাতত, তাই দেখিয়ে দাও। হ্যাঁ, প্রচুর। যদি আমি একটা পুরনো জিনিস চাই, তাই নিয়ে তোলপাড় হয়ে যায়। আজকে তো একটা কিছু নেই, এই সময় নেই, এই সময় নিয়ে রেখে দাও। খুঁজছে কি নেওয়া যায়, কি নেওয়া যায়। এই প্যান্টটা নিলেই এক্ষুনি চিল্লাম। দেখো, তুমি তো পরে আছো ওরকমই একটা, এটা তো তোমারই। এটা কম দাম রে, এটা কম দাম, এটা লুলুই দিয়েছে অবশ্য। যাই হোক, আজকে এখন আমরা সাউথ সিটি যাচ্ছি, তারপরে দেখো ওখানে গিয়ে কি হয়।